নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে তোমাদের পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা পরবর্তীকালে তোমাদের প্রফেশনাল লাইফে বা বিভিন্ন অফিসিয়াল কাজে তোমাদের খুবই হেল্প করে এবং এখান থেকে অনেক কিছু তোমরা প্র্যাকটিক্যাল লাইফের অনেক কিছু তোমরা শিখতে পারো। তো খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আর এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার হচ্ছে কমিউনিকেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তো আজকের ভিডিওতে আমরা এই প্রথম চ্যাপ্টারে কিছু এমসিকিউ এবং কিছু লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সিলেক্ট করেছি অ্যাজ এ সাজেস্টেড কোয়েশ্চেন হিসাবে তোমাদের সেমিস্টারে আসার মতো কিছু প্রশ্ন। তো যারা ফার্স্ট সেমিস্টার ক্যান্ডিডেট আছে অবশ্যই সমস্ত ভিডিওটা না টেনে দেখবে। আশা করি এই আলোচনা থেকে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাবে এবং নিজেদের প্রিপারেশন নেওয়াটা আরও সুবিধা হবে। আর এর যে পিডিএফ সেটা অবশ্যই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রাম অলরেডি জয়েন করে আছো তাদের ক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নেই। আর যারা এখনও জয়েন করোনি অবশ্যই ভিডিও শেষে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারবে, বা এই সেম নামে টেলিগ্রামে চ্যানেল আছে সেখান থেকে নাতিটিউড লিখে সার্চ করেও তোমরা সেই চ্যানেলে পৌঁছাতে পারবে। আমি ভিডিও পাবলিশ করার কিছুক্ষণ পরেই সেই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই। তবে তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রথমে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে, প্রথম যা তোমরা দেখতে পাচ্ছ যে হুইচ ইজ নট অন অফ দ্য 7 C's অফ কমিউনিকেশন। তো কমিউনিকেশনের 7টা সি দেওয়া আছে, সি আছে 7টা সি বলতে যে কিছু টার্ম আছে যেগুলো সবার প্রথম অক্ষরগুলো সি আছে। তো এখানে সেই 7টার মধ্যে 3টে আছে আর একটা আলাদা আছে, তো সেটা কোনটা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। ঠিক আছে, এটা 7C এর মধ্যে পড়ে না, ক্যারেক্টার। তার মধ্যে দেখো প্রথমে কনসাইসনেস, তারপর কারেক্টনেস, ক্ল্যারিটি, এগুলো ওই 7টা সি এর মধ্যে এখানে 3টে আছে। আরও 4টে আছে, সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করছি বা তোমরা বইয়েও পেয়ে যাবে। তারপর দেখো 2 নম্বর যে প্রশ্নটা এখানে বলা হয়েছে, দ্য ওয়ে উই টক আওয়ার পেয়ার্স, বসেস, সাবঅর্ডিনেটস ইজ অন। অর্থাৎ আমরা যখন অফিসিয়াল কোনো কাজে আমরা যেভাবে কথা বলি তখন সেটাকে কি বলা হয়? ফর্ম্যাল কমিউনিকেশন। এটা হচ্ছে ফর্ম্যাল কমিউনিকেশন। ঠিক আছে, অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। আর ইনফর্ম্যাল কমিউনিকেশনটা কি? যেগুলো অন্য কোনো, যেমন তুমি বাড়ির কারোর সাথে কথা বলছো, কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলছো, কি করছো, গালাগালি দিচ্ছ, এগুলো হচ্ছে ইনফর্ম্যাল কমিউনিকেশন। ঠিক আছে, তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, 3 অ্যাসপেক্ট অফ ড্যাশ স্কিলস আর নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড স্কিলস। অর্থাৎ এখানে উত্তরটা হবে অপশান সি, সোশ্যাল। মানে এই শূন্যস্থানে সোশ্যাল বসবে, অর্থাৎ পুরো কথাটা যে 3 অ্যাসপেক্ট অফ সোশ্যাল স্কিলস আর নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড স্কিলস। সোশ্যাল স্কিলের মধ্যে 3টে মেন অ্যাসপেক্টটা হচ্ছে নলেজ, অ্যাটিটিউড এবং স্কিল। ঠিক আছে, তারপর 4 নম্বর দেখো, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন অফেন ওয়ার্ক টুগেদার টু কনভে এ। অপশান এ আছে মেসেজ, অপশান বি কালচার, অপশান সি ল্যাঙ্গুয়েজ, অপশান ডি মাল্টিপল চ্যানেলস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ মেসেজ। এখানে প্রশ্নটার মানে হচ্ছে যে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল মানে কি? যেগুলো লিখিতভাবে হয় যে কমিউনিকেশনগুলো, সেগুলো হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর যেগুলো মৌখিকভাবে হয় বা অন্য কোনো উপায়ে হয় সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, তো এখন নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, হুইচ অন ইজ নট এ ব্যারিয়ার অফ কমিউনিকেশন। এর মধ্যে কোনটা কমিউনিকেশনের ব্যারিয়ার নয়? তো এখন অপশান সব যদি পড়তে যায় অনেক সময় লেগে যাবে, এখানে উত্তরটা আমি বলছি ডাইরেক্ট, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, গুড টাইমিং। টাইমিংটা থাকা এটা কোনো ব্যারিয়ার নয়, এটা কমিউনিকেশনের পক্ষে একটা ভালো জিনিস। ঠিক আছে, তারপর চলে যাব 6 নম্বর প্রশ্নে, যেখানে বলা হচ্ছে সাকসেসফুল ওয়ার্কপ্লেস কমিউনিকেটর মাস্ট বি able to perform research, able to analyze information, able to solve problem, able to stay alone। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, able to solve problem। অর্থাৎ একজন ভালো ওয়ার্কপ্লেস কমিউনিকেটর, কোনো একটা অফিসিয়াল কাজে, কোনো একটা অফিসে যে কমিউনিকেটর থাকে তার এই গুণটা অবশ্য থাকতে হবে, able to solve a problem। কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করার ক্ষমতা থাকতে হবে। তো 7 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য এবিলিটি টু আইডেন্টিফাই উইথ দ্য আন্ডারস্ট্যান্ড সামবডিজ এলস ফিলিং অর ডিফিকাল্টিস। অর্থাৎ অন্য কারো ফিলিংস বা ডিফিকাল্টিসকে যদি অনুভব করা যায় বা বোঝা যায়, আইডেন্টিফাই করতে পারে, তাহলে সেটাকে কি বলা হয়? এমপ্যাথি। বাংলাতে এই দুটোর অর্থ একদম কাছাকাছি, সহানুভূতি, কিন্তু ইংলিশে সামান্য পার্থক্য আছে। ঠিক আছে, এমপ্যাথি হবে এখানে সঠিক উত্তর।
তারপর 8 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, ফার্স্ট স্টেপ ইন প্রসেস অফ প্রবলেম সলভিং ইজ টু ডিজাইন এ সলিউশন, ডিফাইন এ প্রবলেম, প্র্যাকটিসাইজিং দ্য সলিউশন অ্যান্ড অর্গানাইজিং দ্য ডেটা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডিজাইন এ সলিউশন, অর্থাৎ কিভাবে সমাধান হবে তার একটা উপায় বার করা, তার একটা ডিজাইন তৈরি করা। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ইয়োর এবিলিটি টু চেঞ্জ উইথ সার্কামস্ট্যান্সেস ইজ কল্ড। এটা একটা জাস্ট ডিকশনারি একটা ওয়ার্ড। এটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, মানে কোনো একটা পরিস্থিতির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া বা নিজেকে অভিযোজন করে নেওয়া, চেঞ্জ করে নেওয়া, সেটাই হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। তো প্র্যাকটিক্যালি বলতে গেলে তুমি ধরো পশ্চিমবঙ্গের স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের ছেলে, তুমি যদি গুজরাটে একটা কোম্পানিতে কাজে যাও, তো সেখানকার ভাষা, সেখানকার খাবার ইত্যাদি তোমার সাথে অ্যাডজাস্ট হতে চাইবে না। তারপরেও তোমাকে সেখানে অভিযোজন করে নিতে হবে, সেগুলোকে মানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে আসলে অ্যাডাপ্টেবিলিটি। 10 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর দ্য ফিচার অর ফিচার্স অফ ফর্মাল কমিউনিকেশন। তো এর মধ্যে কোনটা ফর্মাল কমিউনিকেশনের ফিচার? তো অল অফ দ্য অ্যাবোভ, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো অপশানগুলো অর্থাৎ তিনটেই সঠিক, মানে এ বি সি। এ থেকে হচ্ছে স্ট্রাকচার, মানে একটা গঠনমূলক ফিচার থাকতে হবে, তারপর কন্ট্রোলড, নিয়ন্ত্রিত, আর প্রি স্যাংশন অর্থাৎ পূর্ব নির্ধারিত। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, দেয়ার আর হাউ মেনি কোর এলিমেন্টস ইন অ্যান এফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম। তো আমরা একটু আগে বলছিলাম যে 7টা সি এর কথা বলছিলাম, সেই 7টা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন সিস্টেমের এলিমেন্টস, কিন্তু তার মধ্যে 3টে হচ্ছে কোর। ঠিক আছে। তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখব 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নন ভার্বাল কমিউনিকেশন। তো এখানে লেটার হবে নন ভার্বাল, এটা হচ্ছে একটা রিটেন কমিউনিকেশন বা ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে। তারপর 13 নম্বর হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ এফেক্টিভ কমিউনিকেশন। তো এফেক্টিভ, এর মধ্যে কোনটা এফেক্টিভ কমিউনিকেশনের ফিচার নয়? তো এখানে ক্লিয়ার, কনসাইড, কমপ্লিট এই তিনটেই ফিচারের মধ্যে পড়ে, অপশান সিটা পড়ে না। তো অ্যাম্বিগিয়াস, এটা হবে সঠিক উত্তর, অপশান সি। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনফর্মাল কমিউনিকেশন। তো আমি একটু আগে যেটা বলছিলাম, ইনফর্মাল কমিউনিকেশন কি, যখন তুমি বন্ধু বান্ধবের সাথে কথা বলবে বা কোনো ফ্যামিলি বা ব্রাদারের সাথে কথা বলবে, সেটা হচ্ছে ইনফর্মাল। আর যখনই কোনো অফিসিয়াল মিটিংয়ে থাকবে, সেটা হচ্ছে ফর্মাল। তো এখানে যেহেতু ইনফর্মাল বলছে, এই জন্য ডি হবে উত্তর, অর্থাৎ এ এবং সি দুটোই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এখানে ইনফর্মাল। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়েন এ কমিউনিকেশন মেসেজ ডেলিভার্স অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন নিড টু বি ডেলিভার্ড, কমিউনিকেশন ইজ। অর্থাৎ যখন কোনো একটা মেসেজে সমস্ত তথ্য থাকে, সেটাকে বলা হবে কমপ্লিট কমিউনিকেশন। ঠিক আছে। অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিটেন কমিউনিকেশন। তো এর মধ্যে কোনটা রিটেন কমিউনিকেশন? এটা ভেরি সিম্পল, তোমরা দেখেই বুঝতে পারছো, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, হোয়াটসঅ্যাপ চ্যাটিং। ঠিক আছে। তারপর দেখব আমরা 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পার্ট অফ নয়েজ ইন এ কমিউনিকেশন প্রসেস। কোনো একটা কমিউনিকেশন প্রসেসে কোনটাকে নয়েজ হিসাবে বলা যেতে পারে? তো এখানে অ্যাকচুয়ালি অল অফ দ্য অ্যাবোভ হচ্ছে উত্তর, মানে বাকি তিনটেই হচ্ছে ঠিক, এ বি সি। তো ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিই। ধরো অবস্ট্রাকশন ইন দ্য কমিউনিকেশন চ্যানেল, যদি কোনো কমিউনিকেশন চ্যানেল বলতে যেটার মাধ্যমে তুমি কমিউনিকেশন করছো, ধরো মোবাইলে কথা বলছো কারোর সাথে, তো তখন সেই মোবাইলটাই হচ্ছে, বা মোবাইল যে নেটওয়ার্ক, সেটাই হচ্ছে তার চ্যানেল। তো সেই নেটওয়ার্কে যদি কল ড্রপ হয় বা এরকম কোনো সমস্যা হয়, তখন সেটাকে হচ্ছে অবস্ট্রাকশন। তো সেটা একটা নয়েজের মধ্যে পড়ছে। তারপর দ্বিতীয়ত, লস অফ ইনফরমেশন ইন দ্য কমিউনিকেশন চ্যানেল। অনেক সময় কমিউনিকেশন চ্যানেলে ইনফরমেশনটা লস হয়ে যেতে পারে, বা যেমন ধরো তুমি পোস্টের মাধ্যমে যদি কোনো একটা চিঠি পাঠাও, তো পোস্ট অফিসের কোনো দুর্বলতার জন্য যদি চিঠি সঠিক জায়গায় না পৌঁছায়, তার মানে সেখানে কী হচ্ছে, লস অফ ইনফরমেশন। তুমি যে ইনফরমেশনটা পাঠাচ্ছ, সেটা চ্যানেলের মধ্যে কোথায় লস হয়ে যাচ্ছে। তারপর দেখো সি নম্বরে যেটা আছে, মিক্সিং অফ ডিফারেন্ট কমিউনিকেশনস ইনফরমেশন ইন চ্যানেল। একটা চ্যানেলে যখন অনেকগুলো কমিউনিকেশন মিক্স হয়ে যায়, ফর অ্যান এক্সাম্পল আমরা বলতে পারি, যখন ক্রস কানেকশন যেটা হয়, অনেক সময় দেখবে যে ফোন কল করার সময় তোমার কলের সাথে অন্য একটা কল মিশে যায়, যার ফলে কে কার কথা শুনতে পাচ্ছে বোঝা যায় না।
তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে মিক্সিং অফ ডিফারেন্ট কমিউনিকেশন ইনফরমেশন ইন চ্যানেল, ঠিক আছে। তো এখানে সবকটাই একটা নয়েজের মধ্যে পড়ে, এই জন্য অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। তারপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন ইজ মোস্ট ভাইটাল ফর প্রপার কোঅর্ডিনেশন, এফেক্টিভ ডেলিগেশন অফ ডিউটি, প্রপার মোটিভেশন অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ। এ বি সি তিনটেই একটা এফেক্টিভ কমিউনিকেশনের জন্য ভাইটাল, ঠিক আছে। তারপর দেখব লং অ্যান্সার টাইপ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কী কী আসতে পারে। প্রথম দেখো হাউ গুড অর্গানাইজেশনাল ভ্যালু সিস্টেম প্রমোটস দ্য গুড অর্গানাইজেশন কমিউনিকেশন। তো এই প্রশ্নটা তোমরা ম্যাট্রিক্সেও এই অ্যান্সার পেয়ে যাবে, গুগল থেকেও অনেক অ্যান্সার পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে একটু ম্যানেজ করে নিও। তারপর দেখব যে হোয়াই ফর্মাল কমিউনিকেশন ইজ স্ট্রাকচার্ড কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশনকে কেন স্ট্রাকচার্ড কমিউনিকেশন বলা যেতে পারে। তারপর 3 নম্বর হচ্ছে হাউ সোশ্যাল স্কিলস ইম্প্যাক্ট এফেক্টিভ কমিউনিকেশন, সোশ্যাল স্কিলগুলো কীভাবে এফেক্টিভ কমিউনিকেশনকে ইম্প্যাক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে। 4 নম্বর হচ্ছে ডিফাইন সেলফ অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেস কী, এর ডেফিনেশন তোমরা নিজেরাই অনেকটা বানিয়ে লিখতে পারবে বা এদিক ওদিক থেকে পেয়ে যাবে, ম্যাট্রিক্সেও তোমরা পেয়ে যাবে। 5 নম্বর হচ্ছে ডিফাইন গ্র্যাপ ভাইন কমিউনিকেশন, গ্র্যাপ ভাইন কমিউনিকেশন এই জিনিসটা একটু বোঝার আছে, যে ধরনের কমিউনিকেশনগুলো কোনো রকম অফিসিয়াল আনঅফিসিয়ালি হয়, যেমন ধরো কিছু গুজব রটে, অনেক সময় গসিপ বা যেটাকে বলা হয় যে গল্পের মাধ্যমে যেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, যেমন হয়তো কোনো একটা খবর দেখবে অনেক সময় নিজেদের মধ্যে, একটা অফিসে যদি অনেকগুলো স্টাফ থাকে, কোনো একটা খবর সেই এক স্টাফ থেকে অন্য স্টাফের মুখে মুখেই ছড়িয়ে পড়ে। তো এই ধরনের যে কমিউনিকেশনটা সেটাকে মেনলি বলা হয় ভাইন, গ্র্যাপ ভাইন কমিউনিকেশন, ঠিক আছে। তো এটা তোমরা আরও স্পেসিফিকভাবে পড়তে পারবে, ম্যাট্রিক্সেও দেখবে অ্যান্সারটা বেশ ভালোই করা আছে। হ্যাঁ, তারপর দেখো 6 নম্বর হোয়াট আর দ্য ভ্যারিয়াস টাইপস অফ কমিউনিকেশন ডিফাইন ইচ, মানে কমিউনিকেশনের বিভিন্ন রকম টাইপ আছে, সেগুলোকে প্রত্যেকটাকে ডিফাইন করতে বলা হয়েছে। 7 নম্বর হচ্ছে হোয়াট আর ব্যারিয়ার টু এফেক্টিভ কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশনে কী কী ব্যারিয়ার আছে। তারপর 8 নম্বর হচ্ছে ডিসকাস 7 C's অফ এফেক্টিভ কমিউনিকেশন, ওই যে 7টা সি এর কথা বলছিলাম সেগুলোকে একটু ডিসকাস করতে বলা হয়েছে। তারপর 9 নম্বরে কিছু শর্ট নোট লিখতে বলা হয়েছে, যেগুলো হচ্ছে এক্সাম্পল সহকারে, যে ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, কনসাইজ কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন। তো এগুলো খুব একটা জটিল কিছু না, তোমরা একবার করে পড়লেই পেরে যাবে। 10 নম্বর হচ্ছে হাউ এফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম প্রমোটস গুড অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আর 11 নম্বর হচ্ছে হোয়াট ইজ ওরিয়েন্টেশন ট্রেনিং, তো ওরিয়েন্টেশন ট্রেনিং কী। তো এই ছিল 11টা লং অ্যান্সার টাইপ কোশ্চেন এবং 18টা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা এমসিকিউ। তো এইগুলোর মধ্যেই আশা করি অনেক তোমরা এই চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবে। তবে এই সম্পূর্ণ সাবজেক্ট থেকে আরও 4টে চ্যাপ্টার আছে, তো সেগুলো আমরা পরবর্তীতে খুব তাড়াতাড়ি, আমি যত দ্রুত সম্ভব সেটাকে আনার চেষ্টা করব। যারা নতুন আছো এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, বেস্ট অফ লাক সবার জন্য।